নবীজি আকাশ ভ্রমণ করবেন। প্রথম আসমানের মধ্যে গিয়ে হযরতে জিবরাইল আমিন নক করলেন, গেটের মধ্যে নক করলেন। ভিতর থেকে ফেরেশতা আওয়াজ দিল, কে? ভিতরে প্রবেশের অনুমতি চাচ্ছেন কে? আমি জিবরাইল। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, ওনাকে ছাড়া অন্য কারো অনুমতির পারমিশন নাই। আমি জিবরাইল সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে এসেছি। কাহা নবীজির সাথে আসলে পারমিশন আছে, বলেন না সুবহানাল্লাহ। গেট খুলে দিলেন, দরজা খুলে দিলেন। একটু আগে মুসা নবী সহ সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে ছিল। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছে। আমার নবী আকাশ ভ্রমণে, আমার নবী ভ্রমণ করছে বুরাকের মাধ্যমে। আর নবী রাসূলদেরকে আল্লাহ প্রত্যেক আসমানের গেটে গেটে দাঁড় করায় দিলেন। 1,24,000 পয়গম্বর, সমস্ত নবী রাসূল এখন আসমানের গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, যে আমার নবীকে স্বাগত জানাবে। দাঁড় করায় দিলেন কে? আল্লাহ দাঁড় করায় দিলেন, যে গেটে গেটে দাঁড়াও। শুধু নবী রাসূল নয়, যত ফেরেশতা আছে এই আসমান ভ্রমণের মধ্যে এমন একটা অবস্থা, যত ফেরেশতা আছে পৃথিবীর, শুধু পৃথিবীর নয়, আল্লাহ পাকের সৃষ্টির যত ফেরেশতা আছে। আবার মনোযোগ দেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ পাকের সৃষ্টি জগতের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা এখন আসমানের গেটের মধ্যে দাঁড়িয়ে আছে নবী রাসূলদের নেতৃত্বে। কেন? আখির নবী আজকে আল্লাহর দিদারে যাবে, নবীকে ইস্তেকবাল জানাবে, স্বাগত জানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হচ্ছে রেদওয়ান। রেদওয়ান এখন জান্নাতে নাই। রেদওয়ান কোথায় বলেন না? বুঝাতে পারি নাই। আসমানের গেটে। সুবহানাল্লাহ বলেন। এই যে মুরব্বী, আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। জাহান্নামের ফেরেশতার নাম হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার নাম হচ্ছে মালিক, হযরতে মালিক। মালিক এখন কোথায়? আসমানের গেটে। বুঝানো চাচ্ছে, আর জান্নাত হোক জাহান্নাম হোক, আসমানের দায়িত্ব থাকুক আর জমিনের দায়িত্ব থাকুক, সাগর মহাসাগরের যে দায়িত্ব থাকুক, মেঘমালার দায়িত্ব থাকুক আর যেখানে দায়িত্ব থাকুক, সব ফেরেশতারা আসমানের মধ্যে চলে এসেছে। আখির নবী আল্লাহর দিদারে যাবে, নবীকে স্বাগত জানাবে। শুধু ফেরেশতারা নয়, নবী রাসূল যারা রয়েছেন, প্রত্যেক নবী রাসূল হুজুর ইন্তেকাল যারা করেছে কবরে, আজকে কবরে নাই। আজকে কবরে নাই, আজকে কোথায়? আসমানের মধ্যে, গেটের মধ্যে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী এখন কবরে নাই, ইব্রাহিম নবী কবরে নাই, ঈসা রুহুল্লাহ এমনি তো দ্বিতীয় আকাশে আগে থেকেই আছে, বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে, আজকে জান্নাতে নয়, আজকে আসমানের মধ্যে। আল্লাহু আকবার। এই বিষয়টা বুঝেন, হৃদয় দিয়ে উপলব্ধি করেন যে সমস্ত নবী রাসূল যে যেখানে আছে, সমস্ত ফেরেশতারা যে যেখানে আছে, আজকে কোথাও কারো অবস্থান নাই। সবাই আজকে আসমানের গেটের মধ্যে দাঁড়িয়ে আছে নবী রাসূলদের নেতৃত্বে। নবী রাসূলদের নেতৃত্বে দাঁড়িয়ে আছে কেন? আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে যাবে। নবী রাসূলেরা আমার নবীকে স্বাগত জানাবে, আমার নবীকে বরণ করে নেবে। জোরে বলে সুবহান। আসমান ভ্রমণের মধ্যে প্রথম হচ্ছে আকাশ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালামকে দিয়ে অভ্যর্থনা শুরু। কেন? দুনিয়ায় আগমনের দিক থেকে আদম আলাইহিস সালাম প্রথম এসেছে, সমস্ত মানুষের পিতা। সমস্ত মানুষের কি পিতা? হযরতে আদম আলাইহিস সালাম। এজন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়ে আমার নবীর অভ্যর্থনা শুরু করলেন। কথা বুঝতে পেরেছেন? যে আদম নবী হলো সবার বাপ, নবী রাসূলদেরও বাবা। সুবহানাল্লাহ বলবেন। ওই বাবারে দিয়ে যদি অভ্যর্থনা শুরু করা হয়, তাহলে বাকিগুলা কি? আল্লাহু আকবার বলেন। হযরতে আদম আলাইহিস সালামকে দিয়ে অভ্যর্থনা শুরু করলেন। আমার নবী বলেন, গেটে প্রবেশ করে আমি সর্বপ্রথমে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। আমি আদম আলাইহিস সালাম সহ অন্যান্য নবী রাসূল ফেরেশতা যারা আছে সবাইকে আমি সালাম দিলাম। মসজিদে এসে সালাম দিয়েছেন নি? আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে প্রবেশ করে সালাম দিবেন নবীকে আগে,
আগে নবীকে সালাম দিয়ে প্রবেশ করবেন। সিস্টেম আমরা জানি না। আগে কাকে সালাম দিবেন? মসজিদের মধ্যে প্রবেশ করার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা শুধু হুজুর আপনি নতুন বানাইলেন নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মসজিদে প্রবেশের দোয়াই এটা। আগে নবীকে সালাম দাও, তারপরে মসজিদের মধ্যে প্রবেশ করো। জোরে বলে সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, বুঝেন তো? রহমাতাল লিল আলামিন, আমার নবী রহমত শুধু দুনিয়ার জন্য নয়, যত জগৎ আছে সমস্ত জগতের জন্য হচ্ছে আমার নবী রহমত। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। আদম নবীকে সালাম দিলেন। হুজুর আমার নবী সালাম দিলেন কেন? যিনি প্রবেশ করে, ক্লাসের মধ্যে যদি ছাত্রও থাকে, ক্লাসের মধ্যে ছাত্রও যদি থাকে, নিয়ম হচ্ছে ওস্তাদ প্রবেশ করে ছাত্রদেরকে সালাম দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শিক্ষা দেওয়ার জন্য বাচ্চাদেরকে বলি যে আমাদের টিচার আসছে, দাঁড়িয়ে সালাম দাও, বলি কি বলি না? কিন্তু মাসালা হচ্ছে কি, টিচার প্রবেশ করবে, তিনি সালাম দিয়ে প্রবেশ করবে। আপনি বস, প্রতিষ্ঠানের মালিক, আপনি কর্মচারীদেরকে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করবেন। এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করেছেন, প্রবেশ করতে 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 সালাম দিতে দিতে যদি কারোর সাথে দেখা হয়, আস্তে করে সালাম দিয়ে প্রবেশ করবেন। তার আগে সালাম দিবেন প্রথমে কাকে? আমার দয়াল নবীকে। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আবার বের হওয়ার সময়ও বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আদম নবীর সাথে আবার মত বিনিময় হচ্ছে। আকাশে ভ্রমণে আসছে আমার নবী, নবীর উসিলায় সব নবী রাসূল এখন আসমানে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। নবীর উসিলায় এখন সমস্ত নবী রাসূল আসমানের মধ্যে। আল্লাহু আকবার বলি। কবরের মধ্যে কেউ নাই, সবাই কোথায়? আসমানের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার নবী প্রবেশ করবে, নবীকে ইস্তিকবাল জানাবে, স্বাগত জানাবে। কিভাবে স্বাগত জানাবে? আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনাবাসীরা আমার নবীকে স্বাগত জানিয়েছিল না? যখন মক্কা থেকে মদিনাতে নবীজি হিজরত করে, নবীজি মক্কা থেকে মদিনা যখন হিজরত করে, তখন মদিনাবাসীরা সালাম দিয়েছিল, নবীজিকে স্বাগত জানিয়েছিল। খাজুর গাছের উপরে উঠে উঠে দেখতেছে নবীজি আসতেছে কিনা। যখন নবীজিকে কাছে পেয়ে গেছে, তখন সবাই সমস্যারে বলতেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মদিনাবাসীরা আমার নবীকে এই বাক্য দিয়ে, হুজুর কি বলেছে? তালাআল বাদরু আলাইনা, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ এসেছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, যে জায়গা থেকে নবীজিকে বরণ করছে ওই জায়গার নাম হচ্ছে সানিয়াতুল বিদা। সানিয়াতুল বিদা, সানিয়াতুল বিদার মধ্যে আজকে পূর্ণিমার চাঁদ এসেছে। ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, নবীর আগমনে আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকরিয়া আদায় করা। জোরে বলেন সুবহান। হ্যাঁ হ্যাঁ, কিভাবে নবীকে ভালোবাসছে। এখনো নবীজিকে দেখে নাই, এখনো নবীজিকে ওইভাবে দেখে নাই। নবীজির উপর ঈমান আনবে তো পরে, নবীকে পেয়েই খুশি। জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য মদিনাবাসী, এখনো মদিনাবাসী, মক্কার মানুষের তবিয়ত, মিজাজ, মন মানসিকতা আর মদিনাবাসীদের মন মানসিকতা, মিজাজ আসমান জমিনের মতো ফারাক। করেন না সুবহানাল্লাহ। নবী আমার দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন। আলোচনা সংক্ষেপ করব, অনেক কথন এখানে হলো। দ্বিতীয় আসমানের মধ্যে নবীজিকে বরণ করে নিলেন। নেতৃত্বে ছিলেন কারা? হযরতে ঈসা আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, এই তিনজন নবীর নেতৃত্বে অন্যান্য নবী রাসূল আমার নবীকে সেখানে স্বাগত জানালেন, বরণ করে নিলেন, দরুদ ও সালাম পড়লেন। নবী সেখানে প্রবেশ করার পর হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ও
ও জাকারিয়া, আল্লাহ পাক তুমি যখন গাছের মধ্যে আশ্রয় চেয়েছিলে, করাত দিয়ে যখন তোমাকে দ্বিখণ্ড করা হচ্ছিল, তখন তোমার কেমন লাগতেছিল? সুবহানাল্লাহ বলবেন। একটা আশ্চর্য ঘটনা না? জাকারিয়া আলাইহিস সালামকে কলার দিয়ে 2 খণ্ড করা হয়েছে, একটা আশ্চর্য ঘটনা কিনা? ঈসা নবীকে জিজ্ঞেস করে নাই, ঈসা নবী আপনাকে কিভাবে আকাশে তুলে এনেছে? ইয়াহইয়া আলাইহিস সালামকেও জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করেছে কাকে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে। অনেক আলাপ আলোচনায় তো এসেছে, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞেস করেছে তোমার কেমন লাগতেছিল? জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ জাল্লা শানুহু যেই মুহূর্তে আমার মাথার মধ্যে করাত লাগবে, ঠিক তার আগ মুহূর্তে আল্লাহ পাক আমাকে আদর করে একটা ডাক দিয়েছিল। আল্লাহ পাক, হে জাকারিয়া ভয় পাইও না, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ আমাকে যখন ডাক দিয়েছে, ওই আল্লাহর ডাকের মহব্বতে আমি জাকারিয়া এমন ভাবে ফানা হয়ে গেছি, কখন আমার উপর করাত চালু হয়েছে আমি বিন্দু মাত্র টেরও পাই না। আল্লাহর ডাকের মধ্যে আমি ফানা হয়ে গেছি। আল্লাহু আকবার বলে আল্লাহকে ভালোবাসা। আল্লাহু আকবার। আমরা তো ভালোবাসা মুখে বলি, কিন্তু আসলে ভালোবাসার বর মধ্যেও পৌঁছতে পারে নাই, আল্লাহকে ভালোবাসার কাছাকাছিও পৌঁছতে পারে নাই। আল্লাহকে ভালোবাসা। আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন মাওলা, আর ওই ডাকের মধ্যে আমি ফানা হয়ে গেছি। কখন আমাকে 2 টুকরা করে ফেললো আমি বিন্দু মাত্র টেরও পাই নাই। আমার নবী মুচকি হাসে, পড়েন না সুবহানাল্লাহ। আশেক মাসুকের বিষয়টা এমনই হতে হয়। কি বলেন? আশেক মাসুকের বিষয়টা এমনই হতে হয়। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, ইমানদার মুমিন যদি হয়, মুমিন বান্দা যদি হয়, ইন্তেকালের সময় আমার নবীর দিদার লাভ করে ফেলবে। নবীর দিদার যখন পাবে, কখন আজরাইল জান কবজ করে ফেলবে বিন্দু মাত্র সে টেরও পাবে না। নবীজির দিদার চাই কি চাই না? আল্লাহ যেন নসিব করে। সবাই বলে দিদার পেতে হলে ওরকম নিজের অবস্থানটাকে তৈরি করতে হবে। কথা বুঝতেছেন? ওরকম নিজের অবস্থানটাকে তৈরি করতে হবে। কালকে আমার এক ভাই, এক আহলে কোরআনের ভিডিও আমাদের এক ভাই আমাকে সেন্ড করেছে, পাঠিয়েছে। ওই আহলে কোরআনের ভাই বলতেছে নামাজ পড়তে হবে না। এত আসতে পেলেন না হতে গেলে যে আমরা যে নামাজ পড়ি, এই নামাজের কোনো ভিত্তি কোরআনে নাই। কত বড় জাহেল আর জালিম হলে এই সমস্ত কথা বলতে পারে? যদি কোনো মানুষ শুধু কোরআনকে মানে, সে কি জীবনে হেদায়েত পাবে? সে বলতেছে আল্লাহু আকবার তাকবীর দিয়ে দিন নামাজ পড়ি, তাহরিমা বাঁধি, এটা তো কোরআনে নাই। তো শুধু কোরআন মানলে কি মানুষ ইমানদার হতে পারবে? এজন্যই আমরা ওই কথাটা বলি, যাদের স্লোগান আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, কোরআন ছাড়া কিছু মানি না, এই কথাগুলো হচ্ছে একদম বাজে স্লোগান। এই স্লোগানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন না, ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলতে হবে কোরআন সুন্নাহর আইন চাই। বলেন না সুবহানাল্লাহ। যারা শুধু বলে তৌহিদি জনতা, এই কথার সাথে ইসলামের সংঘর্ষ আছে, বড় সাংঘর্ষিক ঘটনা। তৌহিদি জনতা বলতে কোনো মুসলমান হতে পারে না। তৌহিদি জনতা হচ্ছে খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে। তৌহিদ মানে কি হুজুর? তৌহিদ মানে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। তো ইহুদিরা কি আল্লাহরে মানে না? খ্রিস্টানরা কি আল্লাহরে মানে না? তারাও তো আল্লাহর মানে। বিসমিল্লাহ আল্লাহু আকবার কই পশু জবাই করে, এই জন্য তাদের কুরবানি করা পশুও খাওয়া জায়েজ আছে। কিন্তু বড় কথা হচ্ছে তৌহিদবাদী হলে হবে না, তৌহিদ এবং রেসালাতের মুসলমান আমাদের হতে হবে। তৌহিদ হচ্ছে আল্লাহর সাক্ষ্য দেওয়া, রেসালাত হচ্ছে নবীর উপর সাক্ষ্য দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি কিয়ামতের পর্যন্ত আল্লাহর উপর বিশ্বাস করে, নবীকে অস্বীকার করে, সেই ইমানদার হতে পারবে? এই কথাগুলো যুগ যুগ ধরেই বলে আসতেছি আমি, যতদিন যাবত আমি আছি ততদিন যাবত বলে আসতেছি যে শুধু তৌহিদি জনতা আমরা নয়, আমরা তৌহিদ এবং রেসালাতের মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তৌহিদ এবং রেসালাত, শুধু কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা ইসলামের স্লোগান না। ইসলামের স্লোগান হতে হবে কোরআন সুন্নাহর আইন চাই। এই যে আহলে কোরআন, কেন আহলে কোরআন পথভ্রষ্ট কেন? কালকে আমার ভাই ভিডিওটা দিয়েছেন। আহলে কোরআন সে বলতেছে যে কোরআনের মধ্যে আল্লাহু আকবার বলে যে নামাজের পাটি, নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি, এগুলো সব জাহেল। করেন না নাউযুবিল্লাহ। আমাদেরকে জাহেল বলতেছে, কারণ সে শুধু কোরআন মানে, হাদিস মানে না। আসলে সে কোরআনও মানে না।
মূলত সে কোরআনও মানে না। কোরআনে কি বলেছে? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা বলেছে তা গ্রহণ করো। আরেকটু মহব্বতের আওয়াজ চাই, সুবহানাল্লাহ। আমার রাসূল যা বলেছে, যেটা বলেছে ওটা গ্রহণ করো। আমার রাসূল কি নামাজ পড়ে নাই? কথা বলে না। আমার রাসূল সারা জীবন নামাজ পড়লো, এখন তুমি বলতেছো নামাজ পড়ার দরকার নেই। মানুষকে আরো বিভ্রান্ত করার মতো রুকু করা, সিজদা করা, এগুলো নাকি তামাশা। আল্লাহ কোরআনে বলেছে যে ব্যক্তি নামাজ পড়ে কোনো ফাহেসা কাজ সে করতে পারে না। হাদিস শরীফটার মধ্যে এসেছে। এই মুহূর্তে মনে আসতেছে না, মনে আসবে ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত ফাহেসা কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তার দাবি হচ্ছে মানুষ নামাজও পড়ে, ফাহেসা কাজও করে, এই জন্য নামাজ পড়ার দরকার নাই। এটা কি নামাজের দোষ না ব্যক্তির দোষ? এই ব্যক্তি সুদও খায়, নামাজও পড়ে। এক ব্যক্তি চুরিও করে, নামাজও পড়ে। এক ব্যক্তি ঘুষও খায়, নামাজও পড়ে। আছে না নাই? অভাব নাই। কি কথা সত্য না মিথ্যা? অভাব নাই। এটা কি নামাজের দোষ না তার দোষ? সে নিজকে পরিবর্তন করে নামাজ পড়তে পারে নাই, এটা ব্যক্তির দোষ। কি বলেন, ঠিক না ঠিক? ওই ব্যক্তি বলতেছে যে নামাজ পড়ে, আবার ফাহেসা কাজও করে, চুরি করে, তারপরে ছিনতাই করে, তারপরে ডাকাতি করে, রাহাদানি করে, ভেজাল মালে ভেজাল দেয়, এই সমস্ত ভেজাল টেজাল সব করে নামাজও পড়তেছে আইসা। তা এই ব্যক্তি এখন বলতেছে যে নামাজের, যদি নামাজ পড়তো, নামাজ যদি তার খারাপ কাজ থেকে দূরে রাখতো, তাই নামাজ, সে তো নামাজও পড়তেছে, খারাপ কাজ থেকে বিরত থাকতেছে না। আচ্ছা বলেন, এটা কি ব্যক্তির দোষ না না নামাজের দোষ? এটা ব্যক্তির দোষ। আর ইহুদি নাসারাদের চক্রান্ত অনেক গভীরে। তাদের চক্রান্তগুলো থেকে আমাদের বাঁচতে হবে। মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি স্লোগান দেয় কোরআনের শাসন চাই, তাহলে বুঝতে হবে তার সাথে ইহুদিদের সম্পর্ক আছে। কারণ কি? এখানে আমার নবীর সুন্নাহ নাই, এখানে আমার নবীর সুন্নাহ নাই। এগুলো মনে রাখবেন। সূক্ষ্ম সূক্ষ্ম চাল দিয়ে আপনাকে আমাকে আক্রমণ করে ফেলতেছে। আমার নবী বলতেছে আখিরি জামানায় চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে আর বলবে কোরআন, কোরআন আছে আমাদের কাছে, কোরআন আছে। একেবারে স্পষ্ট বলে দিয়েছে, খবরদার তোমরা তাদের কাছে যাও না যারা শুধু কোরআনের দোহাই দিয়ে মানুষের কাছে কথা বলে। যতক্ষণ পর্যন্ত আমার সুন্নাহকে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারে। নবীজি বিদায় হজের ভাষণে কি বলেছেন? আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? না একটা? কথা বলে না। কয়টা? একটা কথা বলেছে না দুইটা? এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে সুন্নাহ। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানবো, সুন্নাহ মানবো না, এই স্লোগান দিলে আমরা ওই দলের সাথে থাকতেও পারি না। কেন পারি না? ইমানের তাকিদে পারি না, ইমানের কারণে পারি না। হ্যাঁ, অনেকে টাকা পেয়ে, রিয়াল পেয়ে, ডলার পেয়ে চেহারা বদলায় ফেলে, অবস্থান পরিবর্তন করে ফেলে। তার ইমানের যে তাকিদ, আল্লাহর কসম, কোটি কোটি টাকা এক পাল্লায় দিলেও ইমানের তাকিদ থেকে যদি বিন্দুমাত্র বিচ্ছিন্ন হয়ে যায়, সে ইমান নিয়ে কবরে যেতে পারবে না। সে ইমান নিয়ে কবরে যেতে পারবে না। আপনি রাজনীতি করেন, সেটা হলো ভিন্ন কথা। আপনার রাজনীতির ফায়দা হাসিল করেন, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু কোরআনের কথা বলবেন সুন্নাহকে বাদ দিয়ে, আপনাকে কোনো মুসলমান মেনে নিলে সে পথভ্রষ্ট হবে। আল্লাহর কসম, সে কোনোদিন সঠিক পথ পাবে। কোরআন সুন্নাহ বলেন নাকি? কোরআন আরো মনের মধ্যে গেঁথে নেন, কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ মানতে হবে। তারপরে ইজমা কিয়াস তো আছেই, শরীয়তের ভিত্তি। ওগুলো হচ্ছে মাসালাগত বিষয়, আকীদাগত বিষয়ের পাশাপাশি ওগুলো আকীদার অন্তর্ভুক্তি এগুলো। কিন্তু আগে তো নবীজির যেই লেভেল, সেটা তো মানতে হবে। কথা বলেন, কোরআন সুন্নাহ তো মানতে হবে। কলেমার একটা অংশ মানবেন আর একটা বাদ দিবেন, আপনি কি মুসলমান হতে পারবেন? হ্যাঁ, বর্তমানে বিষয়গুলো খুব স্পর্শকাতর। এই বিষয়গুলো বর্তমানে স্পর্শকাতর। এজন্য এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। নিজের জীবনকে কিভাবে পরিচালিত করবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। প্রয়োজনে একা থাকবেন, প্রয়োজনে ঘরের মধ্যে বন্দী থাকবেন। এজন্য আল্লাহ রাসূল বলেছে, শেষ জামানায় অনেকে পাহাড়ের চূড়ায় চলে যাবে, কিনারায়, নদীর কিনারায়, পাহাড়ে চলে যাবে ইমানকে হেফাজত করার জন্য। ইমান খুব মজবুত, শক্তিশালী জিনিস। ইমান যদি আপনার না থাকে,
কবরে গেলেই আপনি কাফেরে পরিণত হয়ে কবরে গেলে লাভ আছে? কথা বলেন নাই? কথা বুঝতে পেরেছেন? ঈমান হচ্ছে অমূল্য সম্পদ, এটাকে মজবুত রাখবেন। কোন ব্যক্তির কারণে কোন ব্যক্তিকে ভালোবাসতে গিয়ে ঈমানকে বিক্রি করা যাবে না, এটা মনে রাখবেন। দ্বিতীয় আসমানের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিল, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয় ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর, কারণ গোটা সুন্দর 100 ভাগ সৌন্দর্যের মধ্যে অর্ধেক সৌন্দর্য দিয়ে ইউসুফ নবীকে তৈরি করেছে, বাকি অর্ধেক দিয়ে জান্নাত সহ, সুবহানাল্লাহ বলবেন না? বাকি অর্ধেক দিয়ে জান্নাত সহ যত নিয়ামত আল্লাহর আছে সব সৌন্দর্য। তো ওদের আমার নবীর সৌন্দর্য কই? আমার নবীর সৌন্দর্যের, আমার নবীর নূরের সামান্য অংশ থেকে ইউসুফ নবী সহ গোটা সৌন্দর্যটাকে আল্লাহ তৈরি করেছে। এবার আমার নবী কত সুন্দর আপনি চিন্তা করে নেন। ইউসুফ নবীর সাথে কথোপকথন হলো কোন আসমানে? তৃতীয় আসমানে। একটু মনে রাখেন, এগুলো মনে রাখা কঠিন যদিও, কিন্তু তারপরে একটু শোনেন আর মনে রাখেন কোন আসমানে কার সাথে আমার নবীর দেখা হয়েছে। আমরা নবীর উম্মত, আমাদের জানা দরকার আছে না? তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ নবীর সাথে দেখা হলো, কথোপকথন হলো। চতুর্থ আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে আছে না নাই? ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানের মধ্যে হযরতে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম। সপ্তম আসমানের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এক এক আসমানে এক এক নবী রাসূল দাঁড়িয়ে আছে। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে, ষষ্ঠ আসমানের মধ্যে যখন আমার নবী গেলেন, মূসা নবী কেঁদে ফেললেন। হুজুর অনেক নবী রাসূলের সাথে দেখা, 1,24,000, এই কেউ কাঁদলো না, মূসা নবী কাঁদলো কেন? মূসা নবীর মনের মধ্যে একটা দুঃখ আছে না নাই? মূসা নবী তো আল্লাহকে দেখতে চেয়েছিল, কথা বলে না? মূসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল না? আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ আমাকে লাম তারানি বলে ধমক দিয়েছে, তুমি আমাকে কখনই দেখতে পাবে না। আর আখির নবীকে আল্লাহ শান শৌকত ভাবে নিয়ে যাচ্ছে, তোমাদের মধ্যে কষ্টটা আছে না নাই? আরে আমি দেখতে চাই, এত কাল কাঁদলাম, শেষ পর্যন্ত ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। শেষ পর্যন্ত মূসা নবীকে বলেছিল যে পাহাড়ের মধ্যে আমার জুতি ছেড়ে দিচ্ছি, ওটা দেখে দেখো স্থির থাকতে পারো কিনা। আমাকে দেখা তো বহু দূরের কথা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার একটু খেয়াল করেন, একটু বিষয়টা একটু চিন্তা করেন। এই বিষয়টা আমি প্রায় বলে থাকি। দুনিয়ার মধ্যে, দুনিয়ার থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, সপ্তম আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে, তারপরে 70,000 নূরের হিজাব। আল্লাহু আকবার বলেন। কত হাজার? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর। প্রত্যেক আসমান, এক এক আসমান থেকে এক এক আসমানের দূরত্ব 500 বছর। সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব 500 বছর। সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের হিজাব, এক এক হিজাব থেকে এক এক হিজাবের দূরত্ব 500 বছর। আল্লাহু আকবার বলি। 70,000, 70টা নয়, কয়টা? 70,000 নূরের হিজাব। 70,000 নূরের হিজাবের পরে লা মাকান, ওই লা মাকানের অবস্থান, যেখানে মাকান, লা মাকান মানে কি? যেখানে কোনো স্থান নাই, কিছু নাই, সেখানে আল্লাহ পাকের সেখান থেকে এই 70,000 নূরের, সুবহানাল্লাহ, নূরের হিজাব, নূরের পর্দাগুলো ভেদ করে সামান্য নূরের তাজাল্লি, 70,000 নূরের হিজাব, তারপরে সিদরাতুল মুনতাহা সপ্তম আসমান ভেদ করে, তারপরে দুনিয়ার মধ্যে ওই জাবালে তুর পাহাড়ের মধ্যে নূরের একটু তাজাল্লি ছেড়ে দিয়েছিল আল্লাহ। সেই তাজাল্লি দেখে মূসা নবী বেহুশ। হায় হায়, মূসা নবী সেখানেই বেহুশ। আর আমার নবী সেই 70,000 নূরের তাজাল্লি ভেদ করে করে আল্লাহর দিদারে। মূসা নবীর একটু কষ্ট লাগার কথা আছে না নাই? মূসা নবী বলতে, জাকির নবী, আমি তো আল্লাহকে দেখতে চেয়েছিলাম, পারি নাই, আমাকে তাজাল্লি দেখে আছে, শুধু ওই নূরের তাজাল্লি দেখে আমি বেহুশ হয়ে গিয়েছি। আর আজকে আপনার আল্লাহর দিদারে যাচ্ছেন, আপনার জন্য মারহাবা। এজন্য একটা নাতে রাসূল লিখেছি আমি, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
मोहब्बत बोलें ना मेराज जन खुदार हबीब नबी कमलेवाला मेराज जन खुदार हबीब नबी कमलेवाला या रसूल अल्लाह बल्ला या रसूल शत आसमान पाड़ी दिए अर्श पर लामा काने शत आसमान पाड़ी दिए अर्श पर लामा काने नूरे खुदा नूर नबी के देन दीदारे आला नूरे खुदा नूर नबी के देन दीदारे आला या रसूल अल्लाह बल्ला या रसूल अल्लाह हजरत मूसा नबी আমার নবীকে একটা প্রশ্ন করলেন হে मूसा হে আখিরি নবী আপনি হাদিসের মধ্যে বলেছেন উলামাই উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল আমার উম্মতের আলেমদের মধ্যে এমন অবস্থা থাকবে এলেমের দিক থেকে তারা বনি ইসরাইলের নবীদের সমান অবস্থান করবে এলেমের দিক থেকে বলেন না সুবহানাল্লাহ আমার এখানে একটু চিন্তা করেন আমার নবীর 2500 বছর আগে হচ্ছে মুসা নবী কত বছর হ্যাঁ আমার নবীর 2500 বছর আগে মুসা নবী অর্থাৎ মুসা নবীর 2500 বছর পরে আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন নবীজি মসজিদে নববীতে হোক আর মদিনা শরীফ হোক হাদিস শরীফ বর্ণনা করেছেন উলামাই উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল আমার উম্মতের উলামাগণ এমন অবস্থানে থাকবে বনি ইসরাইলদের নবীদের মতো হবে ইলমের দিক থেকে জোরে বলে সুবহান তো মুসা নবী তো বনি ইসরাইলদের নবী মুসা নবী বনি ইসরাইলদের নবী এজন্য এই কথাটা বলেছেন কি বুঝলেন মুসা নবী কোত্থেকে পাইলেন 2500 বছর পরে মুফাসসিরে কেরামগণ লিখেছে আমার নবী হাদিস শরীফ বর্ণনা করেছে মুসা নবী আপন কবর থেকে সে হাদিস শুনতে পাচ্ছে আমার নবী কয় আমার নবী কিছু বলল না তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে আল্লাহ পাকের কাছে আমার নবী একজন নবীর উম্মতের দাবি করেছেন আল্লাহ পাক রুহের জগৎ থেকে ইমাম গাজ্জালীকে হঠাৎ করে মুসা নবীর পাশে দাঁড় করায় দিয়েছে কাকে হযরত ইমাম গাজ্জালী হঠাৎ করে একজন নবীর পাশে মুসা নবী এবং নবী আমাদের নবী দুইজনের পাশে হযরত ইমাম গাজ্জালীকে দেখে মুসা নবী বললেন কে তুমি আপনি কে আমার নাম এই বাবার নাম এই দাদার নাম এই পরদাদার নাম এই 6-7 পুরুষের নাম বলে দিল তা আমি জিজ্ঞেস করলাম আপনাকে শুধু আপনার নাম কি আর আপনি যে পুরা 14 গোষ্ঠীর নাম বলা শুরু করলেন ও মুসা নবী আপনাকে তো আল্লাহ জিজ্ঞেস করেছিল হে মুসা তোমার হাতে কি আপনি শুধু লাঠি বললেই তো পারতেন আপনি বলেছেন এটা আমার হাতে লাঠি এটা দিয়ে গাছ থেকে পাতা পারি ওই পাতা আমি ছাগলরে খাওয়াই আল্লাহ তো এত কথা বলতে বলে নাই আমার নবীর 2500 বছর আগে মুসা নবী আল্লাহর সাথে কি কথোপকথন করেছেন আমার নবীর উম্মত সেটাও জেনে ফেলেছে জাস্ট আল্লাহ বুঝাই দিল আমার নবীর উম্মতের অবস্থানটা মুসা নবী বলতেছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি সুবহানাল্লাহ সেখান থেকে রওনা হলেন সপ্তম আসমানে আলোচনা সংক্ষেপ করে দিলাম আজকে সপ্তম আসমান বা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাব মেরাজের মূল আলোচনা আগামী সোমবার দিবাগত রাত্রে আমাদের মসজিদে পবিত্র মেরাজুন নবী উপলক্ষে বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে সেখানে ইনশাআল্লাহ তাআলা ওই সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর কথোপকথন সহ মেরাজের ইরাজ যেটা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে ফিরে আসা খানায়ে কাবায় ওই বিষয়গুলো নিয়ে ধারণা দিব আল্লাহ যেন তৌফিক দান করে সবাই বলে আমিন সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করলেন ইব্রাহিম নবীকে পেয়ে আমার নবী পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমার নবীর পূর্বপুরুষ ইব্রাহিম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান এক হচ্ছে ইসহাক আলাইহিস সালাম আর এক হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম কথা বুঝতেছেন এই ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলের যত নবী রাসূল আর ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে শুধুমাত্র আমার নবী হ্যাঁ নবুয়তির ধারাটা একটু খেয়াল রাখেন ইব্রাহিম নবীর দুই সন্তান
এক ইসহাক আলাইহিস সালাম, আরেক ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবীর নসলে শুধুমাত্র আমাদের নবী, আর ইসহাক আলাইহিস সালামের নসলে বনি ইসরায়েলের শত শত নয় হাজার হাজার নবী রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এক সময় একজন, দুইজন, তিনজন করে নবী রাসূল দুনিয়াতে আসতো, এক এক এলাকার জন্য, এক এক গ্রামের জন্য, জনগোষ্ঠীর জন্য। আর আমার নবী রাহমাতুল লিল সমস্ত জগৎবাসী নয়, আমার নবী সমস্ত বিশ্ববাসী নয়, শুধু বিশ্বের নবী নয়, আমার নবী যত নবী রাসূল আছে তাদেরও নবী, যত ফেরেশতা আছে ফেরেশতাদেরও নবী। ফেরেশতাদের মধ্যে একজন নবী আছে জিবরাইল, এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল তাদেরও নবী, আমাদেরও নবী। আল্লাহু আকবার বলেন না। মনটা খুশি লাগে না বেজার লাগে? খুশি লাগলে আপনার ভিতরে ঈমান আছে, আর যদি মোসরামসরি করে তাহলে এখনো নেফাকি আছে, মুনাফিকি দূর হয় নাই, মুনাফিকিটা দূর করতে হবে। যদি ভালো লাগে বুঝবেন যে না, আমার নবীকে উচ্চ মর্যাদা দিয়েছেন কে? সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম নবীকে আমার নবী দেখে। বাইতুল মামুর নামক একটা মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। খানায় কাবার বরাবর প্রত্যেক আসমানের মধ্যে এক একটা মসজিদ আছে। সপ্তম আসমানের মধ্যে যেই মসজিদ, ওই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। আমার নবী কয়, ওই মসজিদের মধ্যে আমি 2 রাকাত নামাজ পড়িয়েছি। আমার পিছনে সাদা সাদা পোশাকধারী একদল আমার উম্মত রুহানি ভাবে আমার পিছনে নামাজ আদায় করেছে। আমার নবী দেখবেন সেখানে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট মাসুম বাচ্চারা যারা শিশুকালে মারা যায়, বালেগ হওয়ার আগে মারা যায়, তাদের রূহগুলো ওই ইব্রাহিম নবীর তত্ত্বাবধানে চলে যায়। মুসলমান হলে তাদের রূহগুলো ইব্রাহিম নবীর তত্ত্বাবধানে চলে যায়। সেখান থেকে ইব্রাহিম নবীর সাথে কথোপকথন করলেন, কিছুক্ষণ আলোচনা করে সেখান থেকে রওনা হলেন। জিবরাইল সাথে আছে, এতক্ষণ জিবরাইল সাথে আছে না নাই? প্রত্যেকের সাথে কৌশল বিনিময় করা, পরিচয় করিয়ে দেওয়ার কাজটা ছিল জিবরাইলের। সিদরাতুল মুনতাহা যখন পৌঁছলেন, সেখানে গিয়ে জিবরাইল নিজের আসল সূরত প্রকাশ করলেন। আসল সূরত কেমন? বিশাল দেহের অধিকারী হচ্ছে জিবরাইল। জিবরাইল যদি হাঁ করে বড় করে, সমস্ত ফেরেশতা জিবরাইলের মুখের ভিতরে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কত বড়, এবার চিন্তা করেন। সেখানে জিবরাইলের সাথে কথা বললেন। সিদরাতুল মুনতাহা কি? একটা বড়ি গাছ, একটা গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। আমার নবী বলে হাতির কানের মতো বড় বড় পাতা ওই গাছের, আর এক একটা ফল হচ্ছে উহুদ পাহাড়ের সমান। ওই গাছের ফল খায় কে? আমার নবী বলেন দুনিয়ার মধ্যে যারা শহীদ হয়ে যায়, ওই শহীদ গুলাকে সবুজ পাখির ভিতরে রুহুটাকে দিয়ে দেয়। ওই সবুজ পাখির ভিতরে রুহুটা ভরে ওই সিদরাতুল মুনতাহা গাছের মধ্যে তাদেরকে ছেড়ে দেয়, আর এক ডাল থেকে আরেক ডালে যায়, আর ওই গাছের ফলকে তারা রিজিক, তাদের জীবিকা নির্বাহ করে। হায় হায়, বড় করে বলেন না সুবহানাল্লাহ। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, এই ঘোষণা কার? বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বোঝো না। আমার নবী কয় আমি বাস্তবে দেখে এসেছি, ওই মেরাজের রাতে যারা জীবিত ওই শহীদদের রূহগুলাকে সবুজ পাখির ভিতরে আল্লাহ ভরে দিয়েছে। ওরা জান্নাতের ওটা সিদরাতুল মুনতাহার মধ্যে বিচরণ করে, এক ডাল থেকে আরেক ডালে যায়, আর ওই সিদরাতুল মুনতাহা গাছের ফল খায়। বড় করে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সেখানে আমার নবী অনেক জিনিসগুলো উপলব্ধি করেছেন, এবং এই আসমান ভ্রমণের মধ্যেই আল্লাহ পাক আমার রাসূলকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয় খাদিজা রে, আসার পরে বলতেছে তোমার জান্নাতটা আমি দেখে এসেছি। খাদিজাকে সুসংবাদ দিলেন জান্নাতের। হযরত বেলালকে সুসংবাদ দিলেন, এ বেলাল, জান্নাতের মধ্যে তোমাকে আমি, তোমার হাঁটার জুতার শব্দ আমি শুনতে পেয়েছি। হায় হায়, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কার হাঁটে কিভাবে, এটাও আমার নবী দেখে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি তুলনা করি নবীর সাথে আমাকে, নাউযুবিল্লাহ বলেন না। আর আমার নবী কয় যখন আমার উপর দুরূদ ও সালাম ফেরেশতারা পৌঁছায়, আমি তারেও চিনি, তার বাবারও চিনি, তার দাদারও চিনি।
কে দুরূদ শরীফ পাঠালো, কোন জায়গা থেকে, বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে না পাকিস্তান থেকে, বিশ্বের যে প্রান্ত থেকে দুরূদ শরীফ পাঠায় ফেরেশতারা নবীর কাছে পৌঁছে দেয়। আমার নবী কই ফেরেশতারা যখন পৌঁছে দেয়, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়লো আমি তারে তো চিনি, তার বাপ তারও চিনি, তার দাদারও চিনি, বাকি দিয়ে আর কয় না আর কি, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা খালি কই নবী জানেনি, ওইটা জানেনি, এটা জানেনি, এটা করছিনি, ওটা করছিনি। আমার নবী উতিউতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আমাকে আল্লাহ দান করে দিয়েছে। আমার নবী জাহান্নামের মধ্যে গেলেন, জাহান্নামের মধ্যে গিয়ে দেখতেছে বিশাল বিশাল মটকার আকৃতি দেহ কিছু উম্মত, কিন্তু পেটটা বিশাল বড়, দাঁড়াতে পারতেছে না, দাঁড়াতে গেলে আবার হুজুরকে পড়ে যায় পেটের ভারে। কিসের ভারে? আয়নার মতো পেট, ভিতরে বিশাল আকৃতির সাপ তাকে কামড়াচ্ছে। আমার নবী বলল জিবরাইল না কারা? আপনার উম্মত। আমার নবী কষ্ট পেয়ে গেলেন, আমার উম্মত? বলে হ্যাঁ। কেন এই শাস্তি করা? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুদখোর ছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী সুদখোরদের জন্য এই আজকের নসিহত, সুদখোর যারা সুদ থেকে বাঁচেন, আমার নবী জাহান্নামের মধ্যে গিয়ে প্রবেশ করে সুদখোরদের শাস্তি দেখে এসেছে। সুদখোরের পেটটা বিশাল বড় মটকার মতো, আছে না নাই? বর্তমানে সুদখোর আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আগে পেট খাচ্ছে যেত এমনি, আর এখন খাচ্ছে এমনি। পেট খাইতে খাইতে দুনিয়ার মধ্যেই পেট বড় হয়ে গেছে। কথা কয় না, আছে না নাই? সুদ থেকে বাঁচেন। হালাল জিনিসকে হারাম করে দেয় সুদ। ব্যবসা করতেছেন হালাল টাকা দিয়ে, 5 লাখ 10 লাখ টাকার ব্যবসা করেছেন হালাল টাকা দিয়ে, মাঝখানে 2 লাখ টাকার সুদে ঢুকাই দিয়েছেন। এমন ব্যবসায় আছে না নাই? গোটা মালটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। দুধের মধ্যে চনা দিলে যেমন দুধ নষ্ট হয়ে যায়, ঠিক আপনি হালাল ব্যবসার মধ্যে হারাম ঢুকাই দিলেন, কি হয়ে গেল? আল্লাহর রাস্তে আমার কথায় কষ্ট নিয়েন না বাবা। আমার নবী শাস্তিগুলো দেখে এসেছেন। আমার নবী আর একটু সামনে অগ্রসর হলেন, দেখতেন কতগুলো মহিলার জিহ্বার মধ্যে বংশীর মতো গেথে ঝুলায় রাখছে, স্তনের মধ্যে বংশীর মতো গেথে ঝুলায় রাখছে। নবীজি জিবরাইল বললেন কারা? আপনার উম্মত মহিলারা। কোন মহিলা? যাদের এই শাস্তি। কে ইয়া রাসূলুল্লাহ? এগুলো অভিশপ্ত সেই মহিলা যারা জিহ্বা দিয়ে স্বামীকে কষ্ট দিত। এমন স্ত্রী আছে না নাই? ঘরে ঘরে আছে না নাই? এমন স্ত্রী আছে, স্বামীকে কষ্ট দেয়, তুই টুকারি করে কথা বলে, একটু রাগ হলেই। আমার কাছে মাঝে মাঝে অভিযোগগুলো আসে, তো এজন্য বলি। কয়দিন আগে, এই কয়দিন রিসেন্টলি, এবার মনে হয় 15-20 দিন হবে না, স্বামী স্ত্রী এখন আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাবে, এখন বলতেছে স্বর্ণ, স্বামী দাবি করতেছে স্ত্রীর কাছে, স্ত্রী কয় স্বামীর কাছে। এখন কেউ স্বীকার করে না, এক দুজনে কোরআন শরীফ ধরতে রাজি আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোরআন শরীফ দুজনেই বলতেছে কোরআন শরীফ ধরে, বলবো স্বর্ণ আমার কাছে নাই। ছেলেও বলতেছে, মেয়েও বলতেছে। কোন অবস্থা? নাউজুবিল্লাহ বলবেন। তালাক নিয়ে মহারণা নিয়ে, মহারণা এটা কিন্তু সমাজের মধ্যে আছে। এজন্য মহারণা কম করবেন। বিয়ে শাদীর মধ্যে মহারণা 10 লাখ দাও, 20 লাখ দাও, মাইয়ার ভিতরে আগে থেকে নিয়ত খারাপ থাকে যে 2-4-5 লাখ টাকা মহারণা আদায় করে উসিল দেয়, বাকি বড় অঙ্কের মহারণাটা কি বাকিতে থাকে। ওইটা যখন আবার কয়দিন পরে 2 দিন পরে ডিভোর্স নিয়ে তার 20 লাখ আদায় করে নিয়ে দাও। আছে না নাই? এই সমস্ত বিয়ের মধ্যে মহারণা এরকম আছে না নাই? হুজুর আপনার মহারণা কত দিচ্ছেন? আমার মহারণায় মাত্র 50,000 দিচ্ছে। কত হাজার? 50,000। আমি আমাকে ওই গ্রামের মধ্যে সর্দার সুরদার থাকে না, এরা এসে বলতেছে যে হুজুর মহারণা বর্তমান সময় কম হয়ে যায়। মহারণা কি আপনি দিবেন না আমি দিব? চুপ হয়ে গেছে। আপনার সচেতন হন। মহারণা এমনকি আদায় করে দিয়েছি সাথে সাথে, আলহামদুলিল্লাহ বলেন। আদায় করে দিবেন মহারণা। মহারণা বাকিতে 50 লাখ রাখে, নগদ 5 লাখ আদায় করে। তার নিয়ত থাকে 2 দিন পরে ছেলের নাকের মধ্যে রশিটা ঘুরাবো। বাস, এখন ছেলে ডরে ডরে বিলের মতো থাকে, স্ত্রীর উপরে কথা কয় না, তালাক দিয়ে যাইব গা। আর রসগোল্লা পাইতে চিন্তা করে বউ গেল, বউ হন কই। আছে না নাই? কয় মারে বাদ দিয়ে লাও, আচ্ছা বাদ দিলাম। মারে বাদ দিয়ে এখন কোলাই গেছে গা, বউ লইয়া কমলা লইয়া দূরে গেছে গা। জোরে কন্যা নাউজুবিল। মা চাই না, বাবা চাই না। এই সমস্ত স্ত্রী যারা, তাদের রশি দিয়ে আল্লাহ রাসূল শাস্তি দেখে এসেছে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখতে। আছে না নাই? আছে না নাই? শেষ করে দিচ্ছি, লম্বা হয়ে যাচ্ছে আলোচনা। তারপরে আবার জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল দেখতেছে কতগুলো গোস্ত একসাথে, একটা গ্যাসের ড্যাগের মধ্যে ভালো রান্না করা গোস্ত, আরেকটার মধ্যে পচা গোস্ত। ওই রান্না করা ভালো গোস্ত খাচ্ছে না, পচা গোস্ত খাচ্ছে, পোকে ধরা।
নাউজুবিল্লাহ। জিবরাটা কারারে, এটা আপনার উম্মতেরা। আমার নবী আবার কষ্ট বলে, কোন উম্মত এটা? যে উম্মতের ঘরের মধ্যে বৈধ স্ত্রী আছে, তারপরে পাশের ঘরের স্ত্রীর সাথে পরকিয়া করে। সমাজে আছে না নাই? নিজের ঘরে স্ত্রী আছে, ওই স্ত্রী রেখে অন্য বিবির সাথে গিয়ে পরকিয়া করে, মেলামেশা করে, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তারা, তাদের শাস্তি। জোরে কোন নাউজুবিল্লাহ। দুই একটা বললাম, বাকিগুলো মেরাজের রাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আগামী সোমবার দিবাগত রাতে আপনাদের সকলের দাওয়াত, মেরাজুন নবীর আলোচনা শুনবেন। মনে রাখবেন, যেগুলো সমস্যা রয়েছে ওগুলো সমস্যার সমাধান করতে হবে, দুনিয়ায় থাকতে না কবরে গিয়ে। দুনিয়ায় থাকতে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে সোমবার দিবাগত রাতে আমাদের দেওবন্দ বড় জামে মসজিদে পবিত্র মেরাজুন উপলক্ষে বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা সেদিন থাকবো ইনশাআল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ।